গত 14 মাস 15 মাসে দেখেছেন যে 7-8 হাজার নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে। কিন্তু দুঃখজনক হলো ওই ক্রিমিনাল যাদেরকে বহিষ্কার করেছে তাদেরকে আবার দলের সবাইকে রিসেন্টলি ফিরায় নিয়ে আসছে, এবং ফিরায় নিয়ে আসার মধ্য দিয়ে যে মেসেজটা দেওয়া হচ্ছে যে তাদের অপকর্মগুলো আগামী নির্বাচনে আমার জন্য জরুরি, মানে তার এই ধরনের গুন্ডা আসলে আমার লাগবে। ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে। ইমানদার মুসলমানদের পরিজার ভিতরে শিবিরের জায়গা। আলহামদুলিল্লাহ বলে আমরা কেন্দ্র পাহারা দিব। কোন ভোট দেওয়ার পরে বাক্স ছিনতাই করে নিয়ে যাইতে হলে তার মাথাটাও দিয়ে যাইতে হবে, তার হাতটাও দিয়ে যাইতে হবে। আমরা ছাড়বো না। তিতুমিরের বাঁশের লাঠি এদেশের মানুষ কি বৈধ না অবৈধ? বৈধ। আমরা কিন্তু সহজেই কি ছাড়বো না। একবার যদি আমরা রিস্ক নিয়ে সবাই দাঁড়ায় যাই, সন্ত্রাসীরা কি করবে? ওই শেখ হাসিনার মতন পালিয়ে যাবে, আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি তারেক রহমান থানা যুবদলের সাধারণ সম্পাদক, আব্দুর রহমান বহিষ্কৃত নেতা করে দিয়ে এরপরে বিএনপি দাবর দিয়ে কাজ করতেছে। বিএনপির উর্ব হাইকমান্ডের কাছে আবেদন করতেছি, তারেক রহমানের কাছে আবেদন করতেছি এই সন্ত্রাসী চাঁদাবাজরে বার করে দেওয়ার জন্য। এই তেজগাঁ এলাকা থেকে দেশে দেখছেন কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের একটি মানববন্ধন চলছিল। এবং সেই মানববন্ধনে ব্যবসায়ীদের উপরে হামলা করে। এখানে তারা ব্যবসায়ীরা যে এই ব্যক্তির নামে আসলে ব্যানার করেছিলেন আব্দুর রহমান, সেই আব্দুর রহমানের অনুসারীরা হামলা করে বলে জানিয়েছে ব্যবসায়ীরা, এবং পরবর্তীতে লাঠি সোঁটা নিয়ে তাদেরকে রুখতে মাঠে নেমে পড়েছে ব্যবসায়ীরা।